আজকে দই বানানো হবে, ফ্রিজ কেনা হয়েছে, সেই জন্য দই ঘরে পাতাবো। তার জন্য আমুলের 2 প্যাকেট 500 মানে লিটার হিসেবে দুধ আছে, এই দুটো প্যাকেট আগে জাল করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জাল করে নেব। আমি 1 লিটার দুধই জাল করে নিচ্ছি। ভালো করে ফুটাবো যাতে 25% মতো কমে যায়। আর এরকম একভাবে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। আর দুধটা কিন্তু অলরেডি অনেকটা মোটা, সেই জন্য তো যতক্ষণ ফুটতে থাকবে আমি এরকম নাড়া দেবো। আমি এখানে 2 চামচ মতো দুধ তুলে রেখেছি, গুঁড়ো দুধ মেশাবো এর সাথে। এটা 10 টাকা প্যাকেট, একটা প্যাকেট দুধ। গুঁড়ো দুধ দিলে খেতেও ভালো হবে, টেস্টি হবে, আর দইটাও ভালো বসবে। আমি পুরো প্যাকেটটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর দুধের মধ্যে ঢেলে দেবো। ভালো করে এখন মিশিয়ে নেব। এই যে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি, এখন এই দুধের সাথে মিশিয়ে দেবো। এতটা পরিমাণ আমি চিনি নিয়েছি। আমি চিনির আন্দাজটা ঠিক জানি না, প্রথমে নিয়েছি, চেক করে দেখে নেব কিরম মিষ্টি হচ্ছে, লাগলে দেবো। প্রথমে এতটাই দেবো, 100 গ্রাম মতো হবে এতে, তার থেকে একটু কম। দমবল লাগবে, তো দমবল তো পাওয়া যাবে না, তো তার জন্য এই যে দই এনেছি, এই দইটা চারদিকে গায়ে মাখিয়ে নেবো, তবেই দই বসবে, না হলে কিন্তু দই বসবে না। পুরোটা লাগবে না, একটুখানি লাগবে, বাকিটা খেয়ে নেব। আর এদিকে দুধও ফুটতে শুরু করে দিয়েছে, এখনো চিনিটা মেশানো হয়নি, উথলাচ্ছে। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এখান থেকে 1 চামচ নিচ্ছি। মিশিয়ে নেব, আর এই বাটিটায় বসাবো, তাই বাটির গায়েও ভালো করে মাখিয়ে নেব, বাকিটা খেয়ে নেব। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। দই মিশানো দুধটা আমি এখন মিশিয়ে দেবো। আমি বন্ধ করে দিয়েছি দুধটা জাল করে, আর এই বাটিটাই পাতাবো, সেই জন্য দমবলটা ভালো করে বাটিতে লাগিয়ে নিয়েছি একদম চারপাশে। একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, যেভাবে করছি সেভাবেই শেয়ার করছি। এখন এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর একটু ঠান্ডা হতে দিতে হবে। গরম দুধই সাথে সাথে বসানো যাবে না, তো হালকা এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। হাতে এরকম দিয়ে দেখে নেব যাতে আমি আঙুলটা দুধের মধ্যে চুবিয়ে রাখতে পারি, তো সেরকম ঠান্ডা হতে হবে, আবার খুব ঠান্ডা নয়, মাঝারি। তারপর বাটিতে ঢেলে দিতে হবে, যে জায়গায় বসাবে সেই জায়গাতে। এখন নেড়ে নেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা আমি বড় পাত্রের মধ্যে ঢেলে তারপর উপরে কাগজ দিয়ে গার্ডার দিয়ে মুড়িয়ে রেখেছি। আর এটা একটা ছোট বাটিতেও বসিয়েছি, এটাও এখন কাগজ দিয়ে মুড়ে নেব।
তারপর নর্মালে এই মানে ঘরের মধ্যে রেখে দেবো, গরম জায়গায়, যেমন আমি রান্নাঘরে রেখে দেবো। 3-4 ঘন্টা পর যখন বসে যাবে তখন শুধুমাত্র ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে দেবো। এটা পরের দিন আমি দইটা রাতের বেলায় এরকম কাগজে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো তার সারা রাত রান্নাঘরেই ছিল, উপরে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম মোটা করে, এর উপরেই যাতে গরম ভাবটা বসে। সারা রাত রেখেছিলাম, তারপর ভোর 5টার সময় আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন তোমাদের সামনে খুলে দেখাচ্ছি কেমনভাবে বসেছে। জাস্ট দেখো, পুরো বসে গেছে কিন্তু। এরপর যেদিন করব সেদিন মাটির হাঁড়িতে করব, একদম প্রপার, থালে বোঝা যাবে। আর যে ছোট বাটিটা আছে ওটাও একদম পুরো প্রপার হয়েছে। দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। ছোট বাটিরটা অলরেডি টেস্ট করে দেখা হয়েছে, সেই জন্য বলছি। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। ভিডিওটা আজকে এইখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।